আজ বিশ্ব ভালোবাসা দিবস। ফুটবল জাদুকর লিওনেল মেসির জীবনের ভালোবাসার গল্প শোনাবো আজ। যে ভালোবাসার গল্প একটু একটু করে বেড়ে উঠেছে প্রতিদিন। শুরুটা হয়েছিল শৈশবে, মেসির এক বন্ধুর বাড়িতে। ভিডিও গেম খেলতে গিয়ে মেসি প্রথমবার দেখেছিলেন আন্তোনেল্লাকে। বয়স মাত্র ৯ বছর, আন্তোনেল্লার আর্ট। প্রথম দেখাতেই প্রেমের উত্তেজনা। সময়ের সাথে সাথে সম্পর্কটি ধীরে ধীরে রূপান্তরিত হয় প্রণয়ে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মেসির স্কুল ফ্রেন্ড স্কাগলিয়ার বাড়িতে হয়ে যাওয়া সেই পরিচয় দাগ কাটে হৃদয়ে। সেই দিন হোমওয়ার্কের খাতায় চিঠি লিখেছিলেন আন্তোনেল্লার নাম করে, কিন্তু সেই চিঠি লাজুক মেসি কখনো পাঠাতে পারেনি। শৈশবের সরল ভালোবাসার এক নিদর্শন ছিল সেই চিঠি। মেসি বড় হয়ে বার্সেলোনায় গেলেন, ফুটবল তারকা হলেন। এ সময় দুজনের মাঝে দূরত্ব আসলেও সম্পর্কটা টিকেছিল স্থায়ীভাবেই। ২০০৫ সালে আন্তোনেল্লার সবচেয়ে প্রিয় বান্ধবী উরসুলা নর্টস এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। ওই সময় আন্তোনেল্লার মানসিক অবস্থা কী রকম থাকতে পারে সেটা জানতেন মেসি। বার্সেলোনা থেকে তাই তখন উড়ে গিয়েছিলেন রোজারিওতে আন্তোনেল্লাকে সান্ত্বনা দিতে। আন্তোনেল্লা নিজেই বলেছেন ওই কঠিন সময়ে মেসির পাশে দাঁড়ানোটা কতটা সাহায্য করেছিল তাকে। ওই পুনর্মিলনই বড় ভূমিকা রেখেছিল তাদের ভালোবাসার সম্পর্কটা আরও শক্ত করতে। ২০১৭ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মেসি ও আন্তোনেল্লা একে অপরকে সমর্থন জানিয়ে জীবনের সুখ দুঃখ ভাগ করেছেন। তাদের ভালোবাসার নিদর্শন হিসেবে ঘর আলোকিত করে এসেছে ৩ সন্তান, থিয়াগো, মাতেও এবং সিরো। ২০২৩ সালের গ্রীষ্মে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর শুরু হয় নতুন শহরে মেসি পরিবারের নতুন অধ্যায়। সেই জীবন কতটা আনন্দময় সেটা যারা মেসি বা আন্তোনেল্লাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন তারা তো জানেনই। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।